আমি এখন আম্মারে কি জবাব দেব? ঢাকা শহরে আয়া আমি আমার ছোট ভাইরে হারাই ফেলাইছি। আম্মা তুমি আমারে মাফ করে দিও, কামরুল রে আমি দেখে রাখতে পারলাম না আম্মা। কামরুল ভাই আমার, তুই কই হারাই গেলি রে ভাই? ও ভাই, ভাই আমি কেমন শহরে আইলাম ভাই, তোমার শব্দ পাই, তোমার দেখতে পাই না ভাই। আমি আমারে কি জবাব দিব? আমার যদি জিগায় তো বড় ভাইটা কই, তো সোজা ভাইটা কই, আমি কি করবো? আমার বাইরে হারাই লাইছে, আম্মা ধরে নিতে পারবো না ভাই। তুমি কই ভাই? ও ভাই, ভাই ও ভাই, তুই কই রে ভাই? আমি তোর শব্দ পাইতেছি ভাই, তোর তো দেখতেছি না রে ভাই। ভাই ভাই রে, লবুত দেখা রে, দুজনরে খুঁজে বাইর করে বলাই। হ ভাই, ল বাইর করি। আরে ভাই, তুই তো আমার কাছে কাছে নাই। ও ভাই, আমার কথা শুনতেছস ভাই? তোর তো দেখি না ভাই। আমার ভাইটা নাই গো, আমার ভাইটা নাই ভাই। ভাই কিছু দেই না, তুমি কই ভাই? বাইরে তোর সামনে কি রে ভাই? আমার সামনে তো আকাশ ভাই, তোমার সামনে কি? আমার সামনেও তো আকাশ। হায় হায়। আচ্ছা ভাই, ভাই আচ্ছা তোর পিছনে কি দেখতো? তোমার পিছনে কি? ও খারা দেখতেছি ভাই, আমার পিছনেও তো আকাশ। আমার পিছনে তো আকাশ। বুঝলাম না, সামনেও আকাশ পিছনেও আকাশ। ভাই পৃথিবী মনে হয় গোল ভাই, আমরা গোলের জায়গায় ঘুরতে ঘুরতে হারা গেছি মনে হয় ভাই। আয় হায় রে, একই আকাশের নিচে আমরা আছি, কিন্তু আমার বাইরে খুঁজে পাইতাছি না। আল্লাহ তুমি আমার বাইরে মিলাই দাও আল্লাহ। আমি যাই না ভাই, তুমি আমার কাছে আয়ো ভাই, আমার ভালো লাগতেছে না। ভাই কান্দাছেন কেন? ভাই আমরা গ্রাম থেকে ঢাকা শহরে আইছি দুই ভাই। আমার ছোট ভাইরে হারাই ফেলাইছি, খুঁজে পাইতেছি না ভাই। আমার ছোট ভাইরে একটু খুঁজে দেন না ভাই। ভাই তুমি কি কারোর লগে কথা কও? হ্যাঁ, আমি একজনে পাইছি, এই বাইরে কইতাছি তোর কথা। তোর যদি হেতে আহে তারে যাতে খুঁজে নিয়ে আসে। আপনার ভাই দেখতে কেমন? ভাই দেখতে খুব একটা ভালো না, কিন্তু যে পোশাক আশাক একটু আমার মতো। আমি যা পড়ছি আমার ভাইও তা পড়ছে। ভাই তুমি কি আমার নামে বদনাম করতেছো? আরে কথা কইস না, এই ভাইয়ের কাছে তোর পরিচয় দিতাছি, যাতে হ্যাঁ দেখলে আমার কাছে নিয়ে আসে। ভাই আমার বাইরে দেখলে একটু আমার কাছে নিয়ে আসেন। আচ্ছা আপনি খারাপ, আমি দেখতেছি। আল্লাহ আমার বাইরে মিলাই দাও আল্লাহ। ভাই আপনি কি আপনার বাইরে হারা লাইছেন? আমার বড় ভাই, আমার সোজা ভাইরা নজরুল ভাই হারাই গেছে, আমি খুঁজে পাইতেছি রে ভাই। আপনার বড় ভাই দেখতে উঁচু লম্বা সুন্দর করে। আরে ভাই আপনার তো কইলামই, আমরা দুই ভাই একই রকম পোশাক পরা, আবার একই কথা কনকে। ভাই হ্যাঁ তুমি যার লগে কথা কইছো ওই বেটা কি সাদা শার্ট পরা? হ্যাঁ, সাদা শার্ট পরা। তোর সামনেও কি আছে নাকি? ওই বেটা তো আমার সামনে, আমার লগে কথা কয়, আমি কি কমু বেটা রে? হায় হায় রে, তাহলে তারে 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 ক, হ্যাঁ যাতে আমাকে দুজনে মিলাই দেয় ভাই, আমাকে দুজনে মিলাই দেন ভাই। ভাই আমরা হারাই গেছি, আমরা দুই ভাই হারাই গেছি, আমাকে দুই ভাই একটু মিলাই দেন ভাই, খুঁজে বাড়ি করে দেন ভাই, দেন না ভাই। আরে ভাই এই যে দেখেন সামনে তুই খুঁজতেছে। দাঁড়াইছেন কে জান? আপনারা দুইজনে একই জায়গায় আছিলেন, খালি দুইজনে দুইদিকে ফিরে আসছিলেন। আপনারা কি ব্যাগ কেন দুইটাই? আমরা ব্যাগ গেল না, আমরা সোজা। আরে ব্যাগ কেলা সোজা একই, আপনারা আসলেই বলো দুইটা। ভাই তুমি কি মারবা? তুমি তো ধর, তাহলে আমি টুপি দিলে আমি মারুম কেমনে? তাহলে ওর হাতে রাখ। ভাই টুপি দিলে ধরেন, আপনার মারুম এখন। আমরা কি আমরা দেখ আর কই না। কত বড় সাহস আমাকে ব্যাক কল কয়? হ্যাঁ ল আমার কাছে তখন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো? জি স্যার ভালো, আপনি কেমন আছেন স্যার? ভালো। আপনি ভালো আছেন স্যার? আপনি কি মালিক? জি না স্যার, আমি ম্যানেজার। কি কথা কম ভাই, তুমি কথা কও। ওই রুম আছে? জি স্যার, আমাদের এখানে সব ধরনের রুম আছে, সিঙ্গেল রুম আছে, কাপল রুম আছে। স্যার আপনারা যেহেতু দুজন, তার মানে স্যার আপনাদের কাপল রুম লাগবে। কাপল রুম কি করি? স্যার যে রুমে স্বামী এবং স্ত্রী থাকে সেটাকে কাপল রুম বলে। আরে
স্বামী স্ত্রী থাকলে ওই রুমে আমরা থাকবো কেন? এটা ঠিক হবো না। আমরা দুজন ছেলে মানুষ, স্বামী স্ত্রী শুয়ে আছে, আমরাও যে থাকবো, এটা হয় নাকি? স্যার আপনারা যখন থাকবেন তখন কেউ আসবে না স্যার, তখন শুধু আপনারাই থাকবেন। আমরা ঘুমাই থাই, ঘুমোতে দেবো, স্বামী স্ত্রী আমাকে পাশে শুয়ে রয়েছে। না না স্যার, কেউ আপনাদের পাশে শুয়ে থাকবে না স্যার, আমি আছি, এই গ্যারান্টি আমি দিচ্ছি স্যার, আপনি আমার উপর ছেড়ে দেন। বাথরুম আছে? জি স্যার, আমাদের এখানে সুসজ্জিত বাথরুম আছে এবং বারান্দা আছে স্যার। বাথরুমের মধ্যে টাওয়াল, পেস্ট এবং ব্রাশও আছে স্যার। বাহ, রুমের ভাড়া কত? স্যার 3000 টাকা। আহ, 3 3 6 তো আমরা দিতে পারবো 2.5 5, 5-এর বেশি দিতে পারবো না। আর বাথরুমের ভাড়া দিতে পারবো 1000 টাকা। বারান্দায় যাবো না, বারান্দায় কোনো ভাড়াও দেবো না। আমি যাবো ভাই, আধা ঘন্টা লগে যাইতে হইব, ওই কাপড় চোপড় দিব না। ছোট ভাই এখন বারান্দায় যাবো আধা ঘন্টার লেগে, তাইলে 500 টাকা। স্যার আপনার মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই স্যার। ভাই রুমের ভাড়া 2.5 5, বাথরুমের ভাড়া 1000, আর বারান্দার ভাড়া আধা ঘন্টার লেগে 500, সব মিলে 6500 টাকা। এটা দিতে পারবো। স্যার আমার কথা একটু বোঝার চেষ্টা করেন স্যার, আমি কি বলছি একটু শুনেন। বুঝছে আমার ভাই, বুঝছে আমার ভাই, আপনাদের কি কম বুঝে? হ্যাঁ, আপনি তো বাংলা ভাষায় কথা বলতেছেন, বুঝবো না কেন? স্যার আমি বলতে চাচ্ছি বারান্দা, বাথরুম এবং রুম সব মিলে স্যার। সব মিলাই 6500, এর 1 টাকাও বেশি দেবো। শেষ, আমার ভাই যেটা কইছে এইটাই, ওই লইব না ওইটা নেই। কি করবেন দেখেন। প্লিজ আমি কি বলতে চাই একটু শোনেন। ভাই বেশি কথা না, এই রুমে থাকবো না, থাকবি ধরিস মনে। আচ্ছা ভাই, স্যার, দাঁড়ান, কথা তো কম, হুনো দেহ কি কয়। কি 6500 টাকা। ভাই আমি কিন্তু থাকতে চাইতেছি না, আমার ছোট ভাই থাকতে চাইতেছে। 6500 1 টাকা বেশি দেবো না। স্যার 6500 টাকা ভাড়া রাখলে আপনি খুশি? হ্যাঁ 6500 ঠিক আছে, কিন্তু সবকিছু ঠিক মতো লিখে দিতে হইব যে রুমের ভাড়া 2 জনের 5000 টাকা, বাথরুমের ভাড়া 1000 টাকা, বারিন্দার ভাড়া আধা ঘন্টা লিখে 500 টাকা। পরে আবার বেশি দিতে হইব না কিন্তু। জি স্যার, অবশ্যই লিখে দেবো স্যার। জি স্যার, লিখতেছি স্যার। তবে স্যার রুমের ভাড়া কিন্তু 3000 ছিল। এই লোকটা বেশি কথা কয়। আমি এখন থাকবো, আমি যাবো। স্যার স্যার, বাদ কথা লোকটা। ঠিক আছে। 3000 টাকা তো আপনি কইছেন, আমরা দামাদামি করে নিলাম না। আমাদের জন্য 2.5 1 আধা শেষ। জি স্যার। লিখে দিচ্ছি। এই লিগে ম্যানেজার ম্যানেজার কথা হইতে মন চায় না আমার। কত হোটেলে রয়েছে আমরা মালিকের লোকের ডিরেক্ট কথা কি ভাই? আমরা এরকম হোটেলে থাকি অভ্যাস আছে ভাই, বুঝছেন? এগুলো জানি আমরা, মুখস্থ। এই 6500 দিয়ে দিলেন। স্যার এখানে একটা সাইন। আর সাইন করতে হইব? জি স্যার, এখানে একটা সাইন। স্যার আপনি করুন। চাবি দেন। 401 লিফটের। ঠিক আছে। লিফটে যাবে না, এটা যাবা? দেখছেন কি ব্যাক করলো, ব্যাক করলো। 3000 টাকার ভাড়া জোর করে 6500 টাকা দিয়ে গেল। ভাই মাইসে কই তোমার ব্যাক কল, আম্মা কই সোজা। তুমি যে কি চালাকের চালাক, তোমার তো আমি চিনছি। এমন যে গাও কেমনে কেমনে? চালাকে চালাক চিনে। তুই কি কম চালাক নাকি? তুই যে কইলি বারিন্দায় থাকবি আধা ঘন্টা, তুই কি আধা ঘন্টা লিখে যাবি? তুই তোর বেশি সময় লিখে যাবি। আমি তোর মধ্যে থাকবোই না, সারাদিন তো বারান্দার মধ্যে থাকলাম। আমার যদি কওয়া যাইতো যে 12,000 টাকার রুম আমরা 6500 টাকা নিছি, মানে কি 5,500 টাকা একদিনে লাভ। যদি 1 মাসে এই হোটেলে থাকি তাহলে 1.5 লাখ টাকার উপরে লাভ। টাকা যে টাকা ওরে, বুঝছস? তাইলে আমরা বাড়িতে যাবো, ঢাকাতে থেকে থেকে টাকা পাঠাম। এদিকে কি করতেছ? সিস্টেমে গিয়ে দেব। বল না ভাই, আরাম আছে, বল না একটু দাও, বল দাও। এক কর একটু, টকবক টকবক। ওমা ভাইয়া, পেটলার ভিতরে কেমন একটা মোটর মারছে। আগো এইভাবে লাভ হইতেছে, পেট তো মোসার দিবই। তাহলে সব পেস খেয়ে গেছে না? কি খাইছিলি? তুমি যখন আমার লগে ফোনে কথা কইতেছিলা, তখন রাস্তা থেকে পেঁয়াজু কিনা খাইছিলাম। ও আমার চেক লাগলে খাইছো তো, তুই যে কাজ হচ্ছে বসতে মন লাগে। কি বেশি ব্যথা করতেছে? কিরে বেশি খারাপ অবস্থা? ভালো না ভাই, খালি পানি বেরিতেছে। কি করছ? এখন কি করুন চাকরি? তুমি ইয়া করো ভাই, আমার লেগে ওষুধ স্যালাইন কিনে নিয়ে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর ওষুধ নিয়ে আনি। আর ভাই তুমি
সোজা যাইবা সোজা যাইবা, কোনো বাঁকা রাস্তা যাইবা নাইবা না। তোমার লাগে কিন্তু আমার খুব চিন্তা হয়, তুমি আব্বার মতো সোজা হয়েছে কিন্তু। আমার শিখে দেবো না, আমি ঠিকঠাক মতো যাবো, তাহলে ওষুধ নিয়ে আমো। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবো, আমি ওষুধ নিয়ে যেতেছি। কি করস তুমি ব্যাগ ধরছো কে? দে ওষুধ আনবো না, টাকা লাগবো তো, টাকা দে। এনে 2 লাখ টাকা আছে, তুমি 2 লাখ টাকার ওষুধ কিনবা? আরে এই টাকাটা আমার কাছে রাখি, সমস্যা কি? দে না দেখ, তুই কিন্তু আমার অবিশ্বাস করতেছিস। ভাই অবিশ্বাস না, তুমি যে সোজা মানুষ, রাস্তার মধ্যে কেউ কাইন্দা একটা কিছু করলে দেখা যাবো তুমি 2 লাখ টাকা দিয়ে দিত। এত কথা বলছিস না, দে। তোমার কাছে খুচরা টাকা নাই, 10-20 টাকা নাই, ওই টাকা দিলে আমার যাও না ভাই। আমার কাছে টাকাটা দে। ওরে সব দোকানে গেলাম। ভাই আমার ভাইয়ের খুব শরীর খারাপ ভাই, খালি বাথরুমে যাইতেছে আর আসতেছে। একটা বড়ি দেন আর একটা স্যালাইন দেন। ভাই এটা তো লন্ড্রির দোকান। হ্যাঁ, এই যে 20 টাকা নেন, একটা বড়ি দেন, একটা স্যালাইন দেন। আরে ভাইরে এনে তো বডি স্যালাইন কিছু বেশি না, এখানে শার্ট ধুইয়া আয়রন করা হয়। তো দিবেন না স্যালাইন? স্যালাইন পাইবেন আপনি ফার্মেসিতে যান। ভাই আমি তো ঢাকা শহরে নতুন আইছি, কিছু চিনি না ভাই। এই যে রাস্তাটা দেখতেছেন না, সোজা যায় ডাইনে যাবেন, বায়ে যাবেন, আবার ডাইনে যাবেন, দেখবেন ওখানে একটা ফার্মেসি আছে, ওখানে ওষুধ পাবেন, যান। ভাই মাথা ঘুরাইতেছে ভাই। ভাই একটা কাম করেন না, 20 টাকা নিয়ে আপনি একটা দৌড় নিয়ে আসেন, আমি আপনার দোকানে দাঁড়াইতেছি। মামা বাড়ির আবদার, আপনারে আমি চিনি না জানি যে আপনার কাছে আমার এই ফাঁকা দোকান রেখে আমি এনতে যাবো? ভাই জান না ভাই, আমি এখানে দাঁড়াইছি, কোনো সমস্যা নাই। ব্যাক করলে ঘরে ব্যাক করল, যান। ভাই আমি ব্যাক করল না, সোজা আব্বার মতো। এটা বলদ। তোর কপাল ভালো আমার ছোট ভাই সাথে নাই, তাহলে দুজনে মিলে তোরে মারতাম। আমরা আবার একলা মারামারি করি না। তুই এনতে যাবি, যা এনতে যা, যা। বল দা। ভাই ভাই আমি অনেক বড় বিপদে পড়ছি ভাই, আমার মাটা অসুস্থ, অনেকগুলো টাকা লাগবো ভাই। আহা, মা অসুস্থ, আমার কাছে তো অনেকগুলো টাকা আছে, 2 লাখ টাকা, কিন্তু আমার ছোট ভাই আমার বিশ্বাস করে না, ওর কাছে রেখে দিচ্ছে। আমি সুজা তো আমার আব্বার মতো, আমার বিশ্বাস করে না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাইন্দেন না কাইন্দেন না। এখন 20 টাকা আছে, 20 টাকা কি কান্না থামবো? 20 টাকাই আছে? থাক ভাই, টাকা লাগবো না। আপনার কাছে ফোন আছে ভাই? একটু বাড়িতে ফোন করতাম, টাকাগুলো নিয়ে আইতো। আছে তো, এই যে কথা কোন। লোকটা খুলে দে। 2টা সোজা থাক, সোজা সোজা। আরে আপনি কি ব্যাক করলেন নাকি? এই জায়গায় নেটওয়ার্ক পাইতেছেন না, ওদিকে যান, ওদিকে যায় কথা কন, যেদিকে নেটওয়ার্ক পাইবো। হ্যাঁ, দূরে যায় কথা কন, যেখানে নেটওয়ার্ক পাইবো। ওই মহিলারে যে মোবাইলটা দিছস, মহিলারে চিনোস? হ্যাঁ চিনি তো, ওনার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। দেখলাম তো নিজের চোখে, কেমন চিনোস? শোন, এটা হইতেছে কি ঢাকা শহর, এখানে চোর বাট পরে ভরা। মোবাইলটা যে দিছস, জীবনে কোনোদিন ওই মোবাইল ফেরত দিতে আইবো? আপনার চালাক মনে করতাম, আপনি যে ব্যাককেল, মোবাইল ফেরত নিয়ে আসতে বাধ্য। আপনি একটা কথা কই, কাউরে কইেন না, কারণ আল্লাহর কসম, আল্লাহর কসম। মোবাইলে আসতে মাত্র 3 টাকা, 1 থেকে 2 মিনিটের বেশি কথা কইতেই পারবো না, ফেরত তারা আসতে। তুই যা এখান থেকে, যা যা, আমার চোখের সামনে থেকে যা। শরীরে ছেড়া দিস, কত বড় যাওয়া যায়। কিরে, তুই এখনো এনে খাড়াই আসোস, যাস নাই? ভাই একটা জিনিস বুঝতেছি না, মোবাইলে টাকা আসলো 3টা, ওরে এতক্ষণ কথা কেমনে কইতাছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো ফেরত আসতেছে না। তুই এখনো আশায় আসোস যে তোর ফোন নিয়ে এনে আইবো? হ্যাঁ
আরে বলদার বাচ্চা রে, ওই মহিলা এতক্ষণ তোর ফোন নিয়ে বাচ্চা টাকা পয়সা নিয়ে খায়া ফেলছে। কি কন? যা দৌড় দে। আবার দাঁড়ায় আছে, যা এখনো গিয়া পাইলেও পাইতে পারো, যা দৌড়তে, যা 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 দৌড়তে 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 দৌড়তে। হায় হায় রে, ভাই আমার মোবাইল দেখছেন কালো রঙের? এই মেয়ে পাগল নাকি? বড়া তো গেছে আর কোনো নাম গন্ধ নাই, পুরো আব্বার মতো সোজা হয়েছে। কই যে গেছে? কোন ফোন বাজে, কোনটা বন্ধ করছি না। হ্যালো ভাই, তুমি কই আও না কে? হ্যালো, ভাই ভাই তুমি বেডি মেশের মতো কথা ক্লিয়ার করতেছো? হ্যাঁ, অভিমান করছো না? অভিমান আমি বুঝছি ভাই। 2 লাখ টাকার লেগে না তুমি আয়ো, তুমি আমার লগে লগে আমি তোমার মানে তোমার হাতের মধ্যে আমি 2 লাখ দিয়ে দিব ভাই। তুমি অভিমান করো না, আমার শরীরে ভালো না ভাই। তুমি আয়ো আয়ো। 2 লাখ টাকা? এখানে এক ব্যাগ কল 2 লাখ, ফোনের মধ্যে কয় 2 লাখ, এদিকে ছোট ব্যাগ কল। যাই গেলে 2 লাখ টাকায় দান্দা করে আনতে পারবো। ভাই কথা কও না কে? ও ভাই তুমি বুঝতেছো না, আমি কয়বার যাওন যায় কয়বার আউন যায়, আমি পারতাছি না। হোটেলের নাম কি? দেখছো দেখছো হোটেলের নাম না মনে নাই? হোটেলের নাম তোমার ওই আমি তো ভুলে গেছি ভাই। ভাই তুমি কত হোটেলের নামটা কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মনে করতেছি হোটেলের নাম ওই যে চানরাইট। আমরা যে কেনাকাটা করতাম, তারপরে যে বেডি মেশে যাতে মেহেদি লাগাইতো, মনে পড়ছে ও মোর রমজানে রই রোজার শেষে এলো খুশির সকালবেলা খোলা খুলি ঈদ মোবারক ঈদ, হোটেল মোবারক ঈদ। ভাই আয়ো শুনো, তুমি হোটেলে ঢুকা ওই লিফটে বা লিফটের 3 আর আইটেলের 4, হ্যাঁ হাতের বাম পাশে 401। তোমার তো ভাঙ্গা কইলাম, একটু গেলে বুঝো না, আব্বার মতো সোজা হয়েছে পুরা। মোবারক ইন আইতাছি। তাতে ভাইয়া তাতে আবার লাগছে হ ভাইয়া আয়ো আয়ো। মোবাইলগুলো রাইখা যাই। ও মা আইলে আয় নাইলে নাই, হুদাই ডাকিস না রে ভাই। আইসে তুই মারি আইসে। আমার ভাইকো আপনি কাকে চান? আপনি না আমার আইতে কইলেন, একটু তো আমার লগে আপনার কথা হইছে। আমার ভাইয়ের ফোন দিয়া একটু আগে আপনার কথা বললাম যে দাঁড়ান মিলাইলে আইতাছে মিলতাছে। সূত্র 1, আমার ভাই রাত জেগে ফোনে কথা কইতো আর ফোনের মধ্যে দিত, মিলছে। সূত্র নাম্বার 2, আমার ভাই টাকা হওয়ার লেগে পাগল আছিল। সূত্র নাম্বার 3, আপনি এটা কি কইতাছেন? কথা কয়ে না, অঙ্ক মিলাইতেছি। কথা কইলে প্রমাণটা হইব না। ঢাকা আইসা দেখা করছে, আমার লগে ফোনে কথা কয়ে দিছে, তার মানে কি দাঁড়াইলো? সমান সমান মিলছে। আপনি আমার ভাবি দেন। আপনি না আমার দিবেন কি 2 লাখ টাকা? আমি তো দিই 2 লাখ সম্পত্তি আপনি। আমার ভাইয়ের অনেক সম্পত্তি আছে, আমার বাপের মতো সোজা হয়েছে। বাইরে কমো আপনি দেখা দিতে একটু পাম্পটি দিলে ভাই রাজি হয়ে যাইব। এখন ওই সব বাদ, ভাবি দেবর কাছে আইছে,
সালামি দেন 100। আপনাকে দিবেন 2 লাখ। আমি 2 লাখ না কইলাম না, সব দেবো আগে 100। আপনাকে দেন। আমি দিমু আমারে কম ভাবিরা সুন্দর 100। ভাবি 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 গো 100 দিবেন না? দেন। দিবেন না? হ্যাঁ মামা মাইরা আমি দিব আমি দিবি কি? আমার ভাই ভিতরে চল। কে ভিতরে ঢুকতাম না, ভিতরে ঢোক। আমি ঢুকতাম আমার ভাই এই নজরুল যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ, ততদিন মানুষের অমঙ্গল হইব, অশান্তি হইব আল্লাহ। ইয়া আল্লাহ, কোনোদিন যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ, সেই কাজের উসিলায় হইলেও তুমি এই নজরুলকে তুলে নাও আল্লাহ। নিচে জানো যে আমার নাম ধরে অভিশাপ দিতেছে, বুঝেছে? নজরুলে নিয়ে যাও, নজরুলে দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহ, এই নজরুলের মুখে যাতে কোনো খাবার না জোটে আল্লাহ, সে যাতে কথা বলতে না পারে আল্লাহ, তাড়াতাড়ি তুলে নাও আল্লাহ। হায়, আমার বুড়ো জমি সত্যি মরে গেছে গা। কে অভিশাপ দিল এইভাবে? অভিশাপ দিয়ে আমার জামাইটারে মেরে ফেললো। আপা আমার বাইরে কই রাখছেন আপনি? আপা তুই টাকা কই রাখছস? আমার বাইরে আগে ফেরত দেন, তারপর সবকিছু। তুই টাকা দে, তোর ভাইরে ফেরত দিম। আম্মা গো, আম্মা, আমি তোমার বড় সোজা পুত্রে, আমার কাছে আমার সন্তানের মতো যারা আমি দেখছি, আমার বড় সন্তানের মতো যারা পালন করছি, ওই নাই মনে হয়, ওই ডাইনি আমার বাইরে মনে বেড়ে লাইছে গো। তুমি আমার মাফ করে দিও গো আম্মা, আমার বাইরে। তোরে বিদায় নিতে কইছি, চুপচাপ টাকা বাইর কর। আগে আমার বাইরে ফেরত দেন, আমার বাইরে ফেরত দেন আগে আমার বাইরে। তোরে টাকা বের করতে কইছি না, টাকা বের কর। তোমা ও বাঁচাও, হেল্প হেল্প, এক্সকিউজ মি, এই এখানে কান্নাকাটি চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? স্যার এই প্রবলেম ম্যাম? স্যার এই বেটি আমার বাইরে মেরে লাইছে, এই বেটি আমার আমার বাইরে আমার বাঁচান। ম্যাম, স্যার এসব কি বলছে? ভাইয়া, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক, 3 মাসের বাচ্চা আমার পেটে, এখন সে আমাকে স্বীকার করতেছে না। এই বেটি একদম গুছা মেরালাম, একদম মিথ্যা তো কবি না। তো ভাই বিশ্বাস করেন, আমি বাড়িতে থাকতে এক মেয়ের লাগে ফোনে কথা কইতে হবে, আমি জীবনে ফোনে এটা দেই নাই। যদি কলঙ্ক লাগে আর মিথ্যা তো কের বিয়া কের বাচ্চা। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। প্লিজ স্যার, আপনি একটু শান্ত হন। ম্যাম, কি হয়েছে একটু খুলে বলেন তো। বললাম না 3 মাসের বাচ্চা আমার পেটে, এখন সে আমাকে বলে কি যে আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো আর আমাকে ভুলে যাও। এটা কি সম্ভব ভাই বলেন? স্যার, ম্যাডাম কি বলছে আপনি বুঝতে পারতেছেন? আমার বোঝার দরকার নেই, আমার ভাই কো, আমার ভাই কো, আমার রোজা ভাইটা কো। না ভাই, ওর কাছে যে 2 লাখ টাকা আছে না ভাই, কোনো সমস্যা নেই। আমার তো বাচ্চাটা ভবিষ্যৎ আছে না, তাই না? ওকে বলেন যে আমাকে টাকাগুলো দিয়ে দিতে, আমি চলে যাব। স্যার, আপনার কাছে কি সত্যি 2 লাখ টাকা আছে? কইতাম না। আমার ভাই আর আমি যে ঢাকা শহরে ঘুরতে এসেছি, চিড়িয়াখানা যাবো, শিশু পার্কে যাবো, ওই লোকের যে বাড়ির থেকে 2 লাখ টাকা আনছি, আমি এটা কইতাম না। আমার ভাই কো, আমার শান্ত হন স্যার। কেউ চিড়িয়াখানা শিশু পার্কে ঘোরার জন্য 2 লাখ টাকা আনে বাড়ি থেকে, এটা কি আপনি আমাকে বিশ্বাস করতে বলতেছেন? বলছিলাম না ভাই, ওর কাছে 2 লাখ টাকা আছে, বিশ্বাস হলো তো? ওর কথা শুনে মনে না এটা ব্যাক কল। এই বেটি এই কে ব্যাক কল? আমি ব্যাক কল না, আমি সোজা। আচ্ছা ঠিক আছে, তুমি সোজা। ভাই ওকে টাকাগুলো দিয়ে দিতে বলেন, বাচ্চার ভবিষ্যতের দিকে তাকায় আমি চলে যাবো ভাই, কোনো সমস্যা নেই, চলে যাবো। আমার ভাই কো। স্যার আপনি শান্ত হন। আমি বুঝতে পারছি, আমার আর বোঝার বাকি নেই। আপনারা দুজন আমার সঙ্গে এখন থানায় যাবেন। থানা যাবো, এবারে লো থানা লো। হ্যাঁ
ভাই এটা একটা ফ্যামিলি প্রবলেম, থানায় কেন যাবো ভাই? এই কে ফ্যামিলি আমার ভাই কো? বসটি ম্যাম, এখন আর বিষয়টা ফ্যামিলি প্রবলেমের মধ্যে না, এটা আমাদের ভোটের রুম পর্যন্ত চলে আসছে। অতএব আপনারা দুজন আমার সঙ্গে থানায় যাবেন, চলেন। আমি থানা দেবো। না, আমি তো থানায় যাবো না। আমি 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 আমাকে টাকাগুলো দিয়ে যেতে বলেন, চলে যাবো। ম্যাম, আপনি আমার সঙ্গে আসেন, আপনাকে থানায় নিয়ে যেতে হবে। বিষয়টা আইনের দেখার দরকার নাই, বিষয়টা আপনার দেখার দরকার। বিষয়টা হচ্ছে ওর আর আমার পার্সোনাল। টাকাগুলো দিতে বলেন, আমি চলে যাবো, সমস্যা নেই। ম্যাম, চলেন চলেন। ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন, আসেন। থানা যাবো আমার লগে। আসেন ম্যাম। আল্লাহ, তুমি এখন আমার দোয়া কবুল করতেছো না কেন? আল্লাহ, নজরুলকে তুলে নাও আল্লাহ, আমার দোয়া কবুল করো, নজরুলকে তুলে নাও আল্লাহ। তুইলা নিয়ে গেছে। কারে? নজরুল আর পৃথিবীতে নাই, সে এখন মৃত, তাকে আল্লাহ তুলে নিয়ে গেছে। কি বলেন? আরে ভাই, আমার জামাই আপনার কি ক্ষতি করছিল? বুড়া মানুষের আপনি কেন মার্ডার করলেন? কি বলেন না বলেন? আপনার জামাইকে মার্ডার করছি মানে? আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে একটা মোবাইল আসলো, তাও চোরে নিয়ে গেছে। আমি কি দিয়ে মার্ডার করছি তারে? অভিশাপ দিয়ে আমার জামাইরে আপনি মার্ডার করছেন। অভিশাপের থেকে বড় হাতিয়ার আছে? পিস্তলের গুলি লাগলে গুলি বাইর কইরা হাসপাতালে নিলে তাকে সুস্থ করা যায়। একটা অ্যাক্সিডেন্ট হইলে হাত পা ভাঙিয়ে গেলে হাসপাতালে নিলে তাকে সুস্থ করা যায়। কিন্তু অভিশাপ একটা অদৃশ্য হাতিয়ার, একবার লাইগা গেলে আর তারে বাঁচানো যায় না। তো আমি তো আপনার জামাইকে অভিশাপ দিই নাই। আমি নজরুল ইসলাম, আমি আমাকে অভিশাপ দিছি, কারণ আমি অনেক সোজা, তো এই দুনিয়াতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার জামাইয়ের নাম তো সেম টু সেম নজরুল ইসলাম, এর জন্যই তার গায়ে মনে হয় অভিশাপটা লাইগা গেছে। ও, বুঝতে পারছি। একটা কথা আছে না, নামে নামে জমেটা নে। আমার দোয়া আল্লাহ ঠিকই কবুল করছে। আমি অনেক সোজা মানুষ, তো আমি নজরুলকে না নিয়ে আপনার জামাই নজরুলকে নিয়ে গেছে। ওনার মনে হায়াত কমে গেছিল। 3 দিন আগে আমি আমার জামাইরে বিয়ে করছিলাম, পুরা থুরথুরা, সে কয়দিন পরে এমনি মরে যাইতো, কিন্তু আপনার অভিশাপ লাইগা সে আরো তাড়াতাড়ি মরে গেছে। এখন আপনারে আমি থানায় নিয়ে যাব, আপনারে আমি পুলিশে দিব, আপনি একটা খুনি। না না, দেখেন আমারে পুলিশে দিয়েন না, আমি তো বুঝি নাই। এমনিতে আমি অনেক বিপদের মধ্যে আছি, রাস্তাঘাট খুঁজে পাইতেছি না, আমার পুলিশে দিয়েন না, আমি ভুল করছি, আমার মাফ করে দেন। আপনাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত কোন? আমাকে আপনার বিয়ে করতে হবো। কি কোন? আপনার জামাই মরে গেছে, তার দাফন কামন না করে আপনি আছেন বিয়ের চিন্তায়? দেখেন, আমি আমার আত্মীয় স্বজন সবাইরে বলে দিছি নজরুল ইসলাম নামের এক লোকের সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু সে দেখতে কেমন, কোন নজরুল, সেইটা কেউ জানে না। এখন আপনারে আমি বিয়ে করে আমার আত্মীয় স্বজনের সাথে পরিচয় করা দিব, সবাই দেখবে আমি একটা জুয়ান নজরুল ইসলামের বিয়ে করছি। এটা অবশ্য ভালো গেছেন। আমার বিয়ে করলে মানুষ বুঝবো না কোন নজরুলের বিয়ে করছেন, মনে করবো যে আমারই বিয়ে করছিলেন। কিন্তু আমি এখন আপনার বিয়ে করুন না। কেন? কারণ আমার তো ঢাকা শহরে কোনো গার্জেন নাই, আমার মা হলো গ্রামে থাকে, আর আমার ছোট ভাই আছে হোটেলে, কিন্তু আমি হারাই গেছি। ও, আপনার ভাই কোন হোটেলে আছে? হোটেল যে কোথায় সেটাই তো চিনতেছি না, কোন দিকে। মোবাইল খুঁজতে খুঁজতে হোটেল হারাই গেছে। আচ্ছা, আপনার হোটেলের নাম কি? পৃথিবীতে বছরে 2 বার আসে ওই হোটেল। বছরে 2 বার আসে, এটা আবার কেমন হোটেল? ওই যে একবার কোলাকুলি করে আর একবার জবাই করে। আরে হোটেল কি ঈদ নাকি যে বছরে 2 বার আসবে? হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ চলে গেছে, মোবারক রাইখা গেছে, হোটেল মোবারক ইন। আরে মোবারক ইন তো অনেকগুলা আছে, কোনটায় আছে আপনার ভাই? তা তো কইতে পারুন না। আচ্ছা, আপনার ভাই দেখতে কেমন? এইটা একটা সোজা প্রশ্ন করছেন, এটা কমন পড়ছে, এটা পারুম। আমার ভাই দেখতে একদম আমার মার মতো, চোখ বড় বড়, কিন্তু আমি হইছি আমার আব্বার মতো সোজা। চেহারা দেখতে কেমন? আমার ভাই দেখতে আমার মার মতো, কইলাম না? আচ্ছা ঠিক আছে, আপনার আম্মা দেখতে কেমন? আমার মা দেখতে একদম আমার নানির মতো আছিল। আমার মা আর নানি যখন একলগে হাইটে যেত, গ্রামের মানুষ কইতো ওই দেখ জমজ বোন হাইটে যায়। আচ্ছা, আপনার নানির চেহারাটা কেমন ছিল সেইটা বলেন, তার চেহারার একটা বর্ণনা দেন। আমার নানি দেখতে নানির মতো আছিল, অবশ্য বুড়া মানুষ তো। আমি যখন ছোট তখনই মরে গেছে আমার নানি, ছবি টবি তুলে নাই। তবে যতটুকু শুনছি, চেহারা মনে করেন যে 2টা চোখ আছে, তার নিচে নাক আছে, এরপরে সব মানুষের তো একই থাকে। তোর দিলেন তো ভুলাইয়া যা, একটু মনে পড়তেছিল, এখন আর মনে পড়তেছে না। আপনি মনে করেন? বুঝছি, আপনার বাইরে লাগবো না, আপনি এখন কাজী অফিসে যাবেন আমার সাথে, আপনার আমি বিয়ে করবো, আসেন। না না না, আমার ছোট ভাই, আমি বিয়ে করতে পারবো না। শুনেন আপা, শুনেন। ভাই ভাই, ভাই তুমি তুই কি বলছো? ভাই হারা গেছিলাম রে ভাই, একটা বাটপার। এই যে বাটপার যে আমার মোবাইল চুরি করে দৌড় দিছে, ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি তোরে হারাই ফেলাইছি রে ভাই। বাটপার এটা কি করে? ভাই
এই বাটপানি তো তোমারে পাইছি ভাই, তাকে এই বাটপানি রে মাফ করে দাও। আমার হোটেলে কর দিছিল, হোটেলে আমি ধরাকে চড়লে মেয়েরা ছুরিতে আইছে, 2 লাখ টাকার কথা ছিল না, আমি তো দেই নাই। 2 লাখ টাকা হোটেলের রিসেপশন আগে করছি, আর একবার খালি আমার বড় হইতে দাও ভাই, ওরে দাও কি করি ভাই। ঠিক আছে, এরকম একটা বাটপার সন্ত্রাসী কিন্তু বংশের মধ্যে দরকার আছে, একটা আলাদা সাহস। যা, মাফ করে দিলাম। তোমার আপনাকে মাফ করে দিছে? তুমি দেখে কে? আমি তো বিয়ে করতে এসেছি, তো পাবি আমার ভাই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মা, ভাবি তো অনেক লম্বা, অনেক বড় ব্যাগ করল না? হ্যাঁ, তুমি জিতছ, তুই দিচ্ছিস, তুমি জিতছ। বিয়েটা করি। টস করে টস করবা? সাপলা না বিরিস কহ। দাঁড়াও আগে দেখি শাপলা। হ্যাঁ না, তুই দেখে বলিস আমি দেখি নাই। আবার করো সাপলা না বিরিস কহ। শাপলা ব্রিজ। এ তোকে টর্চ শেষ হলে কইস। দেখছো তুই দিচ্ছিস। আমি জিতছি ভাই, টস আমি জিতি তো, আমার কেন জানি মনে হয় তুমি জিতছ। তুই জিতছস, তাহলে আমরা দুইজনে জিতছি। কাজী সাহেব, আমাদের বিয়েটা আগে পড়ান, আমাদের হাতে সময় কম। সিরিয়ালগুলি দেখছেন? সিরিয়ালে থাকেন, হ্যাঁ গো বিয়া আগে পড়াইলই, তারপর আপনাকে বিয়া। এই কামরুল দেখ, এই সেরিটা আমাকে সুলতানের মতো না দেখতে। আরে দূর, কি কর সুলতানের মতো দেখতে? সুলতানাই। এই সুলতানা, কি রে তুই আমার বিয়ে করতে আইছস? আপনারা এসব কি বলতেছেন? আরে সুলতানা রে, তোর একটা বিয়েও টিকলো না, 3-3টা বিয়ে করলি, তারপরও টিকলো না, আর একটা করতে আইছস। তুই প্রথম বিয়েতে আমাকে দাওয়াত দিস নাই, এলাকা রাগ কইরা তোর কোনো বিয়েতে যাই নাই। 3টা বিয়ে ভাঙছে মানে? আমি বলতেছি আমি সুলতানা না। একটা থাবর তুমি এক লগে পড়ছি, আমার অস্বীকার কয়, আবার আপনি করে কয়। এই সুলতান, এই তুই যে আমার লগে জামাইবো খেলতে খেলতে উষ্টাকায় পইরা হাড়ুতে চিল্লাইছিলি, দাগ আছে, দেখা দা, উঠা 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 ভাইয়া, দেখেন দেখেন দাগ আছে, দেখেন। আরে কি বলছেন ভাই এগুলা? ওর 3টা বিয়ে হয়েছে মানে? হ্যাঁ ভাই, আমাকে গ্রামের তো আমরা জানি 3টা বিয়ে হইলে কি হইব। খুব ভালো মেয়া, কপাল খারাপ, খালি তালাক হয়ে যায়। সংসার টিকে না। ও এই জন্য তুমি তোমার গ্রামের ঠিকানা দাও না, তুমি একটা বাটপার, মিথ্যুক, বন্ড, প্রতারক। আল্লাহ এবার বাঁচাইছে। ভাই গ্রামের ঠিকানা আমরা দিমু, আমার গ্রামে থাকি। কিশোরগঞ্জ, মিরামইন। এটা আপনারা কি করলেন? দিলেন তো আমার বিয়েটা ভাঙা। আমি বলতেছি যে আমি সুলতানা না, আমি সুলতানা না। একটা থাবর তুমি আবার আমকে আপনি করে কয়। ভাই রে, আমি সুলতানা না। ভাই ইয়া ভাই, তো সুলতানা না মানে আমগো সুলতানা আসছিল 11টা আঙ্গুল, এর কয়টা? 10টা। ইয়াল্লাহ আপা, আপনার ভুল হয়ে গেছে গা, একদম হুবুকুল আপনার চেহারা সুলতানা। বুঝি না, আপনি কইবেন না যে আপনি সুলতানা না। আমি বারবার বলতেছিলাম যে আমি সুলতানা না, আমি সুলতানা না। না না, আপনার কওয়ার মধ্যে জোর ছিল না। হ্যাঁ এইটা ঠিক। আমি কি মাইক দিয়ে বলবো যে আমি সুলতানা না, আমি সুলতানা না? দিলেন তো আমার বিয়েটা ভাঙা। ইচ্ছা করতেছে এখন জুতা দিয়ে আপনাকে মারি, পাগলের বাচ্চারা। হ্যাঁ, সুলতানা না হলে আর বিয়ে টিকবো না, তালাক আমি কয়ে দিচ্ছি। এ তুই এত কথা কস কেন? বিয়ে করতে চাইছিস না, বিয়ে কর। ভাই দেখছ, তোমার ছোট ভাইয়ের বউ তুই করে কয় কত আপন। আমার মনে কি আমি জিতছি। নজরুল, আসো বসো, আমরা আগে বিয়ে করব। আসো। বসেন। এই মেয়ে, উঠো। উঠতে কহ, ভয় লাগে। উঠেন বউ। ওঠো। একবার বলছেন শুনছি, ওঠো ওঠো করা লাগবে না। বড় ভাই আগে বিয়ে করে পরে আমরা করি না। ভাই তুমি বউ। বদরুল ইসলাম বাবা। লেখছি। আপনার নাম কোন? তানিয়া চৌধুরী। বাপের নাম কোন? তানিয়া। আমার নাম কামরুল। আহা, আব্বার নাম বদরুল। সেম। একজন একজন করে পড়াই। আম্মা, আমি তানিয়া, আপনার বড় ছেলে নজরুলের বউ। আমি বৃষ্টি, আপনার ছোট ছেলে কামরুলের বউ। দেখছিস ভাই, আমরা কিরকম খুশি হয়েছে, খুশি চোটে কথাই কইতে পারতেছি না, পুরো পাথর হয়ে গেছে। আম্মা খুশি হয়েছো? হাসো, বড় মুখের হাসি দাও। এটা কেমন ধরনের হাসি আম্মা? কত আউস করছিলাম, আল্লাহ আমারে 2টা ব্যাককল ফুলা দিছে।
আমি হেরার বউডি অন্তত কুজিয়া কাজিয়া চালাক দেখ কানবাম অঙ্কা কি আনছে কেডা জানে। আম্মা আমরা তো বিয়ে করতে চাই নাই, কামরুলে হোটেলে গিয়ে এই মেয়ের লোকে ধরা খাইছে, পরে বিয়ে করতে বাধ্য হইছে। হ্যাঁ মা। আর ভাইয়া এই যে ভাবির যে আগের স্বামী ছিল না, হ্যাঁ খুন করে লাইছে, খুন করে পরে বিয়া করছে। এটা কি কস কেমবা? অভিশাপ দিছি। আম্মা তুমি মন খারাপ করো না, তার আগের জামাইয়ের নাম নজরুল ছিল, এখন আমার নাম নজরুল। হ্যাঁ মা, তুমি যত যাই কও তুমি কিন্তু জিতছো। তাছাড়া আম্মা আমার অনেক টাকা পয়সার কোনো অভাব নাই। হ্যাঁ জিগা কেমনে? কেমবা রে? তোমার বড় পুতের বউ অনেক বড় ব্যাককল না ভাই, তুমি ইচ্ছা মতো কাম করতে পারবা। এখন জিগা কেমনে? কেমবা বেকর? মা তুমি এইটাও জানো না? হ্যাঁ কথা কয় না, যত বড় লম্বা তত বড় আহম্মক না ভাবি? কালি কালি তুই কইতাছস লম্বা যত আম্মক তত, তা আমি কেরার লগে কথা কইছি যে বুঝদাম এরা ব্যাক কর না চালাক। তাহলে আমি একলাই দিচ্ছি, তুই কি কম দিচ্ছস? আম্মা ওর বউ একটা চোর বাটপার সন্ত্রাসী। হ্যাঁ আমগো ঘরে একটা চোর বাটপার সন্ত্রাসী বউ থাকলে আশেপাশের কোনো খারাপ মানুষ আমগো ঘরে আইতে পারবো না, আইলে কামরুলের বউ সাইজ করে দিব। আম্মা তুমি খুশি হয়েছে না তোমার ছোট পোলার বউ সন্ত্রাসী? ছোট ফুলার বউ দেখো তো আমার কিরম ডর লাগতেছে। তোমার কিছু কইতো না, ডর লাগে গেলে? ফুতাইন রে, আরে ব্যাক কর ফুতাই, তোরা যদি মরণের কবর আইতো তাইলে আমি বেশি খুশি হইলাম রে, বুঝছস? এই তোমরা কি দুই নেতার মানুষ খুঁজে পাইছলা না? আমার দুই ফুলা তো হুদা ব্যাক কর। হ্যাঁ এরকম যাই না শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে। অঙ্ক তো বুঝছো না, থাকতে তাহ বুঝবা কত বড় ব্যাক করলে পাল্লাত ফোর্স। এবো এটা কি আমি কি চোখকে ভুল দেখি? দুয়া বাড়িতেছে না দেহ সাই? হ্যাঁ হায় হায়, তারা কি তাদের গায়ে আগুন ধরে দিছে নাকি? এটা কি কর? দুয়া কই হে ব্যাক কল ফুটাই অত দুয়া রে ঘরে, আমি তো ভাবছি আগুন লেগে পড়ছে বুঝি। তোরা কি করস? আম্মা আমরা তোমার কথা পালন করতেছি আম্মা, অনেক কষ্ট, আমরা সুইসাইড খাইতেছি আম্মা, ক্যান্সার খাইতেছি আম্মা। আরে আমি ব্যাক কল ফুটালে কি হরবা মে? এটা কাইলে বুঝি কি তো তোরা বাঁচতে না? আম্মা তুমি আমাকে কইছো না যে আমরা যাতে মরে যাই, তো আমরা মরে দিতেছি। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে যে ধূমপান মৃত্যুর কারণ, আমরা মৃত্যু ঘটাইতেছি আম্মা। আর কয়টা নাচে রে তোর? আমরা দুইটা নাচি মনে হয়। আমি মনে হয় টানতে পারবো না ভাই, আমার অনেক কষ্ট হতেছে ভাই। আমি এক লাখ মুড়ি তোর লোকে তুমি তো চোখে টান দাও ঠিক মতো। এই ব্যাক কল ফুটাই এটা ফালা, এই দে 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 তো দে ব্যাক কল আমি করিস না ফুটাই ফালা ফালা। আল্লাহ আল্লাহ আমার অনেক কষ্ট হচ্ছে মা, মনে মরে যাবো আমি, ভাই আমি গেলাম। এই বৌরা দেখছো তোমরা জামাইরা কিরম কিরম ব্যাক কল জামাই পাইছো দেখছো? আম্মা কি কোন, আমার জামাই তো ব্যাককল না, সে সোজা। জামাইটার বুকে ব্যথা করতেছে মা। ও বাইশান, হ্যাঁ এই তুমি তোমার জামাইরে কি কইবা? একই একই যেমন ব্যাককল জামাই হেমন ব্যাককল বউ জুটছে, তাও তোমরা এক লগে একই। আমার কফাল যেরম পাইছি ব্যাককল ফুট, এরম পাইছি ব্যাককল বউ। বল না ওডো তুমি আইও।